যার সৎ আমল অধিক মাত্রায় হয়ে যাবে এবং অসৎ আমল যার কম আছে সে হিদায়াত পেয়ে গেল এবং তার আত্মার মঙ্গলময় হয়ে গেল, সাকসেসফুল হয়ে জান্নাতে নসিব হয়ে গেল। সেজন্য আর এই আমলে সালেহ করতে গেলে তার ঈমানকে আরো মজবুত করতে হবে। আগে ঈমান, তারপরে আমলে সালেহ। যদি তার ঈমানই নাই আর আমলে সালেহা অনেক আছে, অনেক ভালো কাজ আছে, কিন্তু ঈমান নাই, কিচ্ছু হবে না। ঈমানটা হলো গাছের মূল বা শিকড়। শিকড় যদি শুকিয়ে যায় তাহলে গাছ মরে যাবে, তাতে কোনো আর উপকার আসবে না। ঠিক অনুরূপভাবে যখন যত ইবাদত আছে, ঈমানের পর যত ইবাদত আছে পৃথিবীতে, সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত। এই সালাত যদি তার ঠিকঠাক থাকে, আমল থাকে ঠিক মতো, সব আমল তার আমল নামায় জমা হয়ে যাবে। আর সালাত যদি তার ঠিকঠাক না থাকে তাহলে সব বিনষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে, একটাও পাবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু বিহি ফাজআলনাহু হাওয়াম মানসুরা। তাদেরকে হাওয়ায় উড়িয়ে দেওয়া হবে, যত ভালো নেক আমল করেছে একটাও পাবে না আমল নামায় খুঁজে। কি ব্যাপার, এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, কত কি করলাম, আমল করে প্রচুর আমল করলাম, কিন্তু কোথায় গেল সেসব আমল? সেসব আমল বিনষ্ট হয়ে গেছে সালাত না পড়ার কারণে। সেজন্য ইবাদতের জগতে সব থেকে বড় ইবাদত হচ্ছে সালাত। আর সালাত হচ্ছে ঈমানের পরে তার স্থান। ঈমান যদি কিছু না থাকে সালাতের কোনো উপকার হবে না, আর সালাত যদি না থাকে কোনো আমল কার্যকারী হবে না, জান্নাত সে পাবে না। সেজন্য ভাইরা আমার, ঈমানের সঙ্গে আমল জরুরি, লাজেম এবং মালজুম। নেগেটিভ আর পজিটিভের কাজ করে।